রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ডিমের রাঙা ভাঙা। দেখুন বন্ধুরা, কী জন্যে ডিমের রাঙা ভাঙা হয়েছে আমি বলে দিই। এখানে আমি 1 পিস ডিম 8 টুকরো করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি দেখিয়ে দিই, এখানে টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, ধনেপাতা একসাথে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ওই ভাপিয়ে নিয়ে ভাপানোটা আমি দেখাইনি। একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে সবটাকে দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি ভাপিয়ে নিয়েছি টমেটো। আর এখানে আমি কিছুটা বাদাম, চীনা বাদাম ভেজে একটু আদা গুঁড়ো করে নিয়েছিলাম। দেখুন এটাকেও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে আমি রাঙা ভাঙা কী জন্যে বললাম, এই মশলাটা আমি আর একসাথে সব বানিয়ে নেব, ওই জন্যে আমি এই রেসিপির নাম দিয়েছি ডিমের রাঙা ভাঙা। দেখুন এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কিছুটা। দেখুন এখানে আমি ধনে, জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না, এটাকেই আমি পেস্ট করে নিয়ে এই ডিমের রাঙা ভাঙাটা বানাবো। দেখুন এইভাবে আমি মুড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এগুলো সব আমি হালকা ভাপিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটো আর ধনেপাতা সব একসাথে নিয়েছি। একদম অন্য রকম রেসিপি। আমি ঝটপট ফিরে আসছি এটাকে পেস্ট করে নিয়ে। দেখুন বন্ধুরা, আমি ফিরে এসেছি। দেখুন এইভাবে পেস্টটাকে বানিয়ে নিয়ে চলে এসেছি। আমি আবারও বলছি, এগুলো সব হালকা হাতে ভাপানো। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার চলে যাব উনুন ধারে। দেখুন বন্ধুরা, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে উনুনটাকে জ্বালিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু দালচিনি, একটা লবঙ্গ, একটা ছোট এলাচ। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি মশলাটাকে রেডি করে নিলাম। এখানে আমি যে বানিয়ে নিয়েছি যে মশলাটা, এই মশলাটাকে এর মধ্যে আমি এবারে এইভাবে দিয়ে দিলাম। এখানে আমার সবটা লাগবে না, আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি, আর একটুখানি আমি 1/2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। একদম ঝটপট হয়ে যাবে, একদম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে দারুণ খেতে লাগবে বন্ধুরা। দেখুন এর মধ্যেই তেল ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এটা বানাতে একটুও সময় লাগে না। চাইলে তোমরা সব সময় একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, যাতে যে রেসিপি বানাও সেই রেসিপির মধ্যে একটু গরম জল দেবে। দেখবে রেসিপিটা দারুণ লাগবে, কালারটা সুন্দর আসবে। আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি, অল্প সামান্য দিয়ে দিলাম, যাতে মশলাটা গায়ে না লেগে যায়। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এবার দেখুন 1 চামচ আদা রসুনের পেস্ট নিলাম, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমার এই ভাপানো আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে আর এক্সট্রা করে কোনো মশলা দেওয়ার কোনোই প্রয়োজন নেই বন্ধুরা। এই মশলার মধ্যে এই যে আমি বললাম ডিমের রাঙা ভাঙা, এতেই হয়ে যাবে ডিমের রাঙা ভাঙা। দারুণ খেতে লাগে, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। কিন্তু আগের থেকেই বলে দিচ্ছি বন্ধুরা, ওগুলো একটুখানি ভাপিয়ে নেবে, নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেবে, তাহলেই সুন্দর লাগবে খেতে। বন্ধুরা
এখানে আমার আলু আর মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখানে আমি অল্প সামান্য জল দিয়ে দেব দিয়ে হালকা করে ফুটিয়ে দেব। দেখুন এইভাবে আমি অল্প সামান্য জল দিয়ে দিয়েছি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এইভাবে বাড়িতে ডিমের রাঙা ভাঙা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে আর একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এবারে আমি এই ডিমটা নিয়েছি, ডিমটা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিও। দেখুন এই ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, তাই নাম দিয়েছি ডিমের রাঙা ভাঙা। এবারে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই ডিমের রাঙা ভাঙাটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর এর মধ্যে আমি দেখুন একটু কেশরি মেথি নিয়েছি, এইভাবে হাতে ডলে এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি নেব একটুখানি ঘি। দেখুন বন্ধুরা, এর মধ্যে ঘি দিলে দারুণ লাগে। আমি এখানে একটু ঘি নিয়েছি, ঘিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আমার এই ডিমের রাঙা ভাঙাটা রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে এই ডিমের রাঙা ভাঙা। এইভাবে সব উপায়ে বানিয়ে ফেলতে পারেন ডিমের রাঙা ভাঙা। দেখুন এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আমি এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই ডিমের ভাঙা ভাঙা রেসিপি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে। সবাই ভালো থেকো।